তাই তো রোহি তো ডিউটি করতেছি। ডিউটিতে কিসের ডিউটি আসছে না হরতাল? হরতালের মধ্যে তো ডিউটি আরো বেশি। তুমি তো বেঁচে গেছো, তোমার ছুটি। স্যার আমি বাসায়, আপনি ডিউটিতে আমার ভালো লাগছে না। আমার বাসায় কখন আসবেন? আজকে আসতে পারবো না। কেন স্যার? দেখো না ডিউটি করতেছি, তাহলে বাসায় আসবো কেমনে কি করে? অফিসে ডিউটি করলে আমার ডিউটি কি করবে? অফিসে ডিউটি না তো, ডিউটি করতেছি রাস্তায়। আর রাস্তায় ডিউটি করতে হবে না, আমার বাসায় চলে আসেন। হুম। বাসায় আসলে কি হবে? যা হয়েছে, কালকে যা হয়েছে সেই কথাই হইবে। গতকালকে তো তোমার সাথে কিছুই হয় নাই, গতকালকের আগের দিন হয়েছে। ঠিক আছে, যা হয়েছে আমি তো আর থাকতে পারছি না। কালকে দিনটা অনেক কষ্টে কাটছে, আজকে কিভাবে থাকবো বলেন? হুম। তোমার এত চাহিদা কেন, হ্যাঁ? চাহিদা কি জন্য আমি জানি না। আমি ডিউটি আমার করতেছি, তাহলে কিভাবে আসবো বলো? ডিউটি করতে হবে না, বাসায় চলে আসেন তো। কিসের ডিউটি? মনের শান্তি বড় শান্তি। আপনার কি শান্তি লাগে না? শান্তি তো লাগে, তোমার সাথেই তো শান্তি বেশি লাগে। তোমার ম্যাডামের সাথে তো আর শান্তি পাই না, তোমার সাথেই তো শান্তি পাই। আপনার সঙ্গে খেলাধুলা করলে আমার অনেক শান্তি লাগে, অনেক ভালো লাগে। কেন এত ভালো লাগে স্যার? তুমি 7 দিন ছুটি নিলা, ছুটি নিয়ে তোমার বাড়িতে যাবা, তোমার হাজবেন্ডের সাথে দেখা করবা, না তুমি না, কোয়ার্টারেই রয়ে গেলা? আমি ছুটি নিয়েছি একান্ত আপনার সঙ্গে সময় কাটানোর জন্য। তো অ্যাকচুয়ালি আমার মতো করে আপনাকে আমি কাছে পেতে চাই, এই কারণে। এখন তোমার কোয়ার্টারে যদি আমি প্রতিনিয়তই যাওয়া আসা করি, তাহলে অন্যরা কি কোনো ভাববে এটা ভেবে দেখেছো? কোনো কোনো সমস্যা নেই। কে কি ভাবলো সেটা আমার কোনো যায় আসে না। আপনি কি আমার লাগবে লাগবে, হুম। কারণ আপনি যে খেলায় এত স্মার্ট, আসলে আগে ভাবতে পারি নাই। এখন তো দেখি আপনাকে ছাড়া আমি থাকতে পারি না। তাই বলো? আপনি কিভাবে এরকম করেন? এখন তো এত সকাল 10টা বাজে, তো সন্ধ্যার পরে আসি নাকি? সকাল 10টা, আপনি এই জন্যই তো ফোনটা আগে দিয়েছি। আপনি তাড়াতাড়ি ডিউটি শেষ করে সন্ধ্যা না 5টার দিকে চলে আসেন। 5টার দিকে আসতে পারবো না, যেহেতু সকাল সন্ধ্যা হরতাল, 7টা পর্যন্ত হরতাল থাকবেই। তোমার বাসায় আসতে আসতে রাত 9টা বাজতে পারে। অত রাত কেন? আপনি 7টার সময় চলে আসবেন, 5টা ডিউটি শেষ, 7টা বাজে চলে আসবেন। আরে বুঝতেছো না বিষয়টা, সিচুয়েশন তো এখন খুব ক্রিটিক্যাল। উপর থেকে আমি অনেক চাপ আছে যে ডিউটি করতে হবে। ডিউটি করতে না করছি না, ডিউটি করবেন, আমার ডিউটি করতে হবে। দিনে ডিউটি করবেন রাস্তায়, রাতে ডিউটি করবেন আমার কাছে। হুম। 7টা বাজে আসবেন, সকাল 6টা বাজে চলে যাবেন। গতকালকের আগের দিন তো পুরো রাত তোমার সাথে থেকে আসলাম। তোমার প্রতিদিনই লাগে নাকি এসব? প্রতি রাতে না খেলে কি ভালো লাগে? তাই বলো? হুম, এটা আজকে এমন একটা খাবার, প্রতি রাতে খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। হুম, তাহলে ছুটি নিয়েছো, তাহলে তুমি তোমার গ্রামে চলে যাও, তা তোমার হাজবেন্ড আছে তো ওই জায়গায়, তার সাথে সময় কাটাতে ভালো লাগতো। স্যার ছুটি নিয়েছি অ্যাকচুয়ালি আপনার জন্য। অফিসের চেম্বারে তো তোমার সাথে সবসময় ওইগুলো হয়। স্যার শহরটা আগে ভালো লাগে না আমার। আমি অনেক খেলার পাগল, খেলা ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। হুম। খেলা ছাড়া কিছু ভালো লাগে না? তাহলে না, বিয়ে কিছুই করেছিল ভালো কেন? লাগে না। হ্যাঁ, তাহলে বিয়ে করেছো হাজবেন্ডের সাথে সময় কাটাবা, তাহলে বিয়ে কেন করেছিলা? বিয়ে করছি ঠিক আছে, কিন্তু জব করতে হয়, এই কারণে তো হাজবেন্ডে মনের মতো করে কাছে পাই না, এই কারণে মনটা ছটফট করে। তার মাঝে আপনাকে খুঁজে পেয়েছি, আর কি লাগে বলেন? ঠিক আছে, এখন তো তোমার দেখি ফোনে কথা বলেই সময় কাটাই, তারপর সন্ধ্যা পরে আসতেছি তোমার সমস্ত কিছু। ফোনে ফোনে কথা বললে তো আমার ভিতরটা আরো জ্বলে ওঠে। কে নিভাবে বলেন? নিভানোর মতো কাছে তো কেউ নাই। বললাম তো সন্ধ্যার পরে এসে সমস্ত কিছু নিভিয়ে দেবো। ফায়ার সার্ভিসের মতো পানি নিয়ে আসবেন নাকি গাড়ি ভরে? আমার কাছে তো পানি আছে। এই জন্যই তো, যখন ভিতরে জ্বলে ওঠে আপনার পানি না হলে ঠান্ডা হয় না। হুম। আগুন লাগলে তো পানি দিতেই হয়। ঠিক এই আছে। কারণে তো। আর এ তো সেই পানি না, শুধু আপনার পানি প্রয়োজন। আপনার পানি ছাড়া তো আগুন নেবে না। হুম। তো সন্ধ্যার পরে আসতেছি, একটু অপেক্ষা করো। না অপেক্ষা করতে তাই পারবো না? আমি কি করব? আমার তো ভালোই লাগছে না। তাহলে অন্য কাউকে নিয়ে আসো ফোন করে। ধুৎ করে কি কথা বলেন এগুলো? অন্যের কাছে কেন যাবো? কেন, সমস্যা কি? হুম হুম, সব খাবার খেতে কি ভালো লাগে? ভালো লাগে আপনারটা। নিত্য নতুন খাবারের নিত্য নতুন টেস্ট দেখে হয়তো দেখে সেটা আপনার জন্য এগুলো, কিন্তু আমার আসলে আপনার খাবারটাই বেশি ভালো লাগে। হুম। অনেক শান্তি লাগে। হ্যাঁ, অন্য খাবার কেমন আমি জানি না, তা কারণ আমিও তো আমার হাজবেন্ডের পরে তো জাস্ট আপনারটা ভালো লাগে। হুম, তা আমি তো অনেক খাবারই টেস্ট করে দেখেছি, কিন্তু তোমার খাবারটা অনেক বেস্ট। তাহলে বোঝেন, কারণ অন্য খাবার খাই লাভ কি যদি সবার খাবার ভালো না লাগে? আচ্ছা রুহি, একটু ধৈর্য ধরো, আমি সন্ধ্যার পরে আসতেছি, বুঝেছো? এখন সকাল 10টা বাজে, আবার কখন ফোন দিবেন? আমি কিন্তু বারবার ফোন দিয়ে আপনাকে ডিস্টার্ব করবো। যেহেতু যে আজকে হরতালের দিন, একটু সিচুয়েশন ক্রিটিক্যাল, এগুলো করতে হ্যান্ডেল করতে একটু সময় লাগবে।
বুঝেছো? হরতালের দিন তো রাস্তা ফাঁকা, গাড়ি ঘোড়া যানজট নাই। আপনি আমার সাথে একটু বেশি বেশি কথা বলবেন। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। ঠিক আছে, কথা বলবো, কথা তো বলতে যাচ্ছি। শুধু এরকম কথা বললে কি ভালো লাগে? কথার মাঝে একটা আকর্ষণ থাকতে হবে, একটা অন্যরকম চাওয়া পাওয়া, কোনো কিছু তো নাই। হুম। তো তুমি যে এত খেলা পাগল, সেটা তো যদি আমি আগে জানতাম তাহলে তো তোমার সাথে খেলাধুলাই করতে আসতাম না। না না, এটা বলেন যে আগে জানলে তোমাকে বিয়ে করতাম, এটা বলতে পারেন না? এত খেলা পাগল মেয়ে তো আমি কখনো দেখি নাই রে ভাই, বুঝেছো কি? কেন পাগল তো আপনি আমাকে করে দিয়েছেন, আপনার মাঝে যে কি পাইছে আমি নিজেও জানি না। এত ভালো কেন আপনি? এত তার মানে প্রশংসা করতে হবে না। তোমার তার ম্যাডাম মানে তো আপনি ম্যাডাম কি বলে? তোমার ম্যাডাম তো আমার এত প্রশংসা করে না। ম্যাডামের হয়তো ভালো লাগে না আপনার খাবার খেয়ে, সেই কারণে প্রশংসা করে না। তোমার ম্যাডামের ভালো লাগবে না কেন? তোমার ম্যাডাম তো পারেই না, ওর তো 10 মিনিট হলেই শেষ, আমার তো এই ঘন্টার উপরে লাগে। এই কারণে তো আপনি প্রশংসা করে না। হুম। ম্যাডাম চাই যে আপনি তার সঙ্গে না করেন এগুলো। তোমার আর ম্যাডাম তো আপনি 10 মিনিটও হ্যাঁ, পারে না খেলাধুলা করতে। তাই? হুম। 10 মিনিট কোনো খেলা হলো? ওটা 10 মিনিট তো কাছে যাইতে 10 মিনিট সময় লাগে। হুম। আর তোমার তো 2-3 ঘন্টা হলেও তো তুমি তুমি বলো আরো খেলবো। অবশ্যই, খেলার শেষ আছে নাকি? তোমার সাথে ফুটবল, ক্রিকেট সমস্ত কিছু হুম, একবারে খেলতে হয়। কারণ অনেক রকম খেলার মডেল জানেন তো, আর অনেক মেয়েদের সঙ্গে তো আপনি খেলা করছেন, এই কারণে এত পারফেক্ট। হুম। শোনো, তোমার যে ওই তোমার জন্য তো একটা গুড নিউজ আছে, বুঝেছো রুহি? এটা কি মুখে বলতে হবে নাকি সরাসরি দেখতে পাবো? না, তোমার এগ্রিমেন্ট হয়ে গেছে, পদোন্নতি হয়ে গেছে, বুঝেছো? কি বলেন স্যার? আপনি আমাকে নিউজটা আমি ফোন দিলাম তাই বলছেন? তো আগে তো কখনো বলেননি, কবে হয়েছে এটা? আজকে রাত্রেই হয়েছে, শেখ হাসিনা আপার সাথে সরাসরি কথা বলেছি তো। হুম হুম, ওহ, অনেক হ্যাপি লাগছে আমাকে হুম। কথাটা ভাবছিলাম শুনে। যে তোমার সাথে দেখা করে কথাটা বলবো, তাই এখন বলে দিলাম। আমার সঙ্গে সরাসরি বললে তো আপনার জন্য আমি অন্যরকম একটা কিছু করতাম। হুম। ঠিক আছে, যা কিছু করবো এগুলো রেডি করে রাখিও, আমি তো আসবো সন্ধ্যার পর। ফোনে বলছেন, ফোনে আর কি করে আপনাকে খুশি করব? হুম। দেখ, সরাসরি করব, রাত্রে আসেন আমার বাসায়। হুম। নাস্তা করেছো নাকি? না, কিসের নাস্তা? কিছু ভালো লাগছে না, আপনার সঙ্গে কথা বলতেছি শুয়ে শুয়ে। ও, এখনো শুয়ে আছো? তাহলে উঠো, নাস্তা টাস্তা করো, ফ্রেশ হও, ভালো লাগবে। স্যার কিছু ভালো লাগে না, শুরুর মধ্যে আপনি কখন আপনার কাছে পাবো? আয় হায় রে। স্যার একটা কথা কি জানেন, শুধু খেলাধুলাটাই বড় কিছু না। এই কারণে 7 দিন ছুটি নিয়েছি, মানে বাসায় থাকি আপনার সঙ্গে এসব কিছু করার জন্য। তুমি যে তোমার হাজবেন্ডকে ঠকাচ্ছ, এটা কি ঠিক হচ্ছে নাকি? কই হাজবেন্ডকে ঠকাচ্ছি? হাজবেন্ডের খাবার হাজবেন্ড সে কি খাবে? তোমার হাজবেন্ডের খাবার অন্য মানুষদের বিলিয়ে দিচ্ছ, এগুলো তো ভালো হচ্ছে না রুহি। এগুলো খাইলে কমে নাকি বলেন তো? খাইলে আরো ভালো থাকে, না খাইলে ভালো থাকে না। তাই? হুম। হুম। কিন্তু তোমার বাসায় যেভাবে আমি যাতায়াত করি, যাওয়া আসা করি তোমার কোয়ার্টারে, এগুলো তো হুম। মানুষে অন্য কেউ দেখে তো অন্যভাবে নেয়। না, কেউ কিছু বলবে না। আপনি আমার স্যার, আমরা এক জায়গায় জব করি, কোনো প্রয়োজন আমাকে ফার্স্টে করেন। আর আপনি যে একজন বড় স্যার, আপনার দিকে তাই কেউ কিছু বলতে পারবে না। ওইটাই আমার কেউ দিকে, হ্যাঁ, ওইটাই আর কি। আমি যে তোমার দিকে যাতায়াত করি, তোমার বাসায় যাতায়াত করি, অনেকেই অনেক কথা বলে, কিন্তু আমি যে একজন ডিসি, এই জন্যই কেউ আমাকে কিছু সরাসরি বলতে পারে না আর কি। প্রশ্ন করার টাইম পাবে না, শুধু চোখ দিয়ে দেখবে। হুম। বুঝতে পেরেছি কাহিনীটা। হুম। এই কারণে তো আমি চাই আপনি প্রতিদিন আমার বাসায় আসবেন। সেটাই তো। তুমি আবার এটা পরিচয় করে দিতে যেও না যে বিপ্লব স্যার আমার হাজবেন্ড। না, আমার হাজবেন্ডকে চেনে সবাই। আর ওই যে তোমাদের কোয়ার্টারে যে আছে এই পরিচালক, ও কিন্তু তোমার ম্যাডামের বান্ধবী হয়। তাই নাকি? আমি তো আগে জানি না। তখন যদি সমস্যা নেই জানলেও। তখন যদি আবার তোমার ম্যাডামকে বলে দেয়, তখন আবার আমার জবাব দিয়ে তার মধ্যে দাঁড়াতে হবে আর কি। কিছু বলে দিলে সেটা সমাধান আপনি করবেন। আর ম্যাডাম কি ওরকম আপনাদের সন্দেহ করে কখনো কোনো বিষয়ে? তোমার ম্যাডাম আমাকে যথেষ্ট সম্মান করে। আপনি এত কিছু করেন, তা ম্যাডাম আপনাকে সম্মান করে না? কেউ করবে না। আমি তো তোমার ম্যাডামের যতটুকু সময় পাওয়ার, তাকে তো ততটুকু সময় দেই। হুম। ওই সময়ের বাহিরে এদিক সেদিক তোমাদের মতো মেয়েদের সাথে একটু একটু আর কি এগুলো করি। তাহলে আপনি যে ম্যাডামকে ঠগাই যে এসব কিছু করেন আমাদের সঙ্গে, এটা কি ঠিক? এটা তো ঠিক না। না, যেহেতু তোমরা এখানে আমার আন্ডারে চাকরি করো, কাজের ক্ষেত্রে তোমাদের অনেক চাওয়া পাওয়া পূরণ করতে হয়, সেটা আমি না করলে আসলে কে করবে? এখন যদি তোমাদের সাথে আমি এগুলো না করি, তাহলে তোমরা অন্য পথে চলে যাবা। সেই জন্য এগুলো না, করতে হয়, এগুলো আমার কাজের অন্য ভিতরে পড়ে। অন্য পথে চলে যাও না, আসলে অ্যাকচুয়ালি এসব কিছু না থাকলে ভালো লাগে না। শুধু কাজের মাঝে থাকলে মন ভালো থাকে না, ঠিক আছে? হুম। কারণ একটু বয়ফ্রেন্ড একটু ভালো মন্দ গল্প হবে, সবকিছু জানবে, এটাই তো কাজ। এইভাবে ডিউটি করতে অনেক ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু তার ভিতরে আপনার আমাদের সম্পর্কটা, এটা তো অন্যরকম সম্পর্ক হয়ে গেছে। হ্যাঁ, সেটাই তো দেখতেছি। আচ্ছা, যাই হোক, সমস্যা নেই, আমি সন্ধ্যার পরে আসতেছি, তুমি একটু অপেক্ষা করো রুহি।
হ্যাঁ বলে যান না, কিন্তু সারাক্ষণ মনে রাখেন আর ফোন দিয়েন কিন্তু বারবার। না না, তোমার মতো মেয়েকে কি বলা যায় নাকি? তুমি ফোন যা, না দিলে কিন্তু আমি ফোন দিয়ে ডিস্টার্ব করবো আপনাকে। না না, আমি কল দেবো, সমস্যা নেই। দুপুরের পরে কল দেবো, এখন একটু ব্যস্ত আছি তো, দুপুরের পরে তোমাকে কল দিচ্ছি, বুঝতে পেরেছো? ওকে স্যার, কিন্তু আসবেন কিন্তু, আমার কিন্তু ভালো লাগছে না। ওকে, আসবো না মানে? তুমি বলছো আসবো না? হুম। তোমার সন্ধ্যা 7টার সময় আসবো, তোমার বাসা থেকে রাত 11টায় যাবো। না না, আমি রাতে যেতে দিব না আপনাকে। সারা রাত থাকলে তো তারপর তোমার ম্যাডাম কল দিয়ে বলবে যে কোথায় তুমি, আসতেছো না কেন? না, আজকে ম্যাডামের কাছে যেতে দিব না। হুম, আচ্ছা ঠিক আছে, আগে আসি তারপর দেখি কি হয়। সারা রাত